আজকে সকাল 10টায় টেকনাফের সাবরাং 5 নম্বর ওয়ার্ডের লেজিরপাড়া এলাকায় মৃত হাজী রশিদ আহমদের ছেলে জুবাইরের বাসায় একটি জালের মধ্যে, একটি পরিত্যক্ত জালের মধ্যে এই সাপটি ধরা পড়ে। সর্বপ্রথম এই সাপটি ধরে জালাল মিয়া নামক এক যুবকের হাতে এই সাপটি ধরা পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত জনতার ভিড়। লাইভ দেখে আমি এসে দেখি মানে একটা অজগর, বড় ধরনের অজগর সাপ এখানে মানে ধরা পড়ছে। এই রশিদ সওদাগরের ছেলে জুবাইরের বসত পিঠে ধরা পড়ছে। তো ওরা দেখছে নাকি কিছু ছোট ছোট ছেলেরা দেখছে, দেখার পরে বয়স্ক আব্দুল জলিল আল জালাল মিয়া ওদেরকে বলছে, বলার পরে ওরা নেট দিয়ে মানে ধরে মানে বস্তা বন্ধ করে রাখছে। আমি ওই সাংবাদিকদের খবর দিয়েছি, মিজান ভাইকে খবর দিয়েছি, রাজল ভাইকে খবর দিয়েছি। এরপরে আমি রেঞ্জারের সাথে কথা বলছি, রেঞ্জার চলে আসতেছে, এসে ওরা আমরা রেঞ্জারকে দিয়ে দেবো। দশটার দিকে জুবাইরের বাসা, জুবাইরের বউ বলছিল আমরা এখানে একটা জাল আটকেছে, তোমরা আসো আসো। আমরা রাস্তার দিকে যাইয়া দেখতেছি বড় অজগর, যাই উদ্ধার করে নিয়ে আসলাম। পাড়া হাজী রশিদ আহমদ সওদাগরের বাগানে এই অজগরটা ধরা পড়ছে। ওখানে একটা জাল ছিল চোপারি বাগানে, ও যাওয়ার পথে হয়তো সম্ভবত ওখানে বেজে গেছে। সাপটা পাওয়া মাত্র এখানে আমাদের জনতা, আমাদের লেজির পাড়ার জনতা, ছোট ছোট যুবক যারা আছে ধরে রেখে গেছে, এই জন্য আপনাকে ফোন দেওয়া হয়েছে। তো আপনার সাথে সাথে এসে আমাদের নিউজটা করছেন, এই জন্য আপনাকে বলি যে আপনার অত্যন্ত ধন্যবাদ। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনার এইভাবে রেসপন্স করার জন্য অত্যন্ত ধন্যবাদ। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি। আমি সাঁকুরি দ্বীপের বিট কর্মকর্তা সদর তালুকদার। আমরা স্থানীয় লোকজন থেকে জানতে পেরেছি যে এখানে একটি অজগর সাপ ধরা পড়েছে সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া এলাকায়। আমরা একটা অজগর সাপ পেয়েছি এবং আমরা এটা এখন সংগ্রহ করে নিয়ে যাচ্ছি এটার উপযুক্ত যে আবাসস্থল সেখানে আমরা এটা অবমুক্ত করব। আর